ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, তবুও স্থবির দেশটির পেঁয়াজ রপ্তানি। এ অবস্থার মূল কারণ পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে প্রতিবেশী বাংলাদেশ। ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে। এই পরিবর্তন শুরু হয়েছে মূলত দিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় 1/3 গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত 8 মাসে ভারত থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে ঢাকা, যদিও ঢাকার বাজারে পেঁয়াজের দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এদিকে গত 1 বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে সৌদি আরব। ভারতের রপ্তানিকারকরা সতর্ক করে বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হয়ে যাচ্ছে, আর সেই বীজই স্বাবলম্বী হতে সাহায্য করছে ভারতের পেঁয়াজের ক্রেতাদের। হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা HPEA এর সাবেক প্রধান ও অভিজ্ঞ পেঁয়াজ রপ্তানিকারক অজিত শাহ বলেন, আমরা গুণমানের জন্য অতিরিক্ত দাম দিতে পারতাম। যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না, তখন আমাদের গ্রাহকেরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। এখন ভারতীয় পেঁয়াজের ক্রেতারা আর গুণমান তুলনা করে না, তারা আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে। ভারত 2023 সালের আগস্ট থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগে 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাস এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য মোদী সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। আর এতে ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় বেড়ে যায় পেঁয়াজের দাম। 2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল তৎকালীন বাংলাদেশ সরকার। এদিকে বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ আমদানি করেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন। অর্থাৎ ওই সময় বাংলাদেশের আমদানি ভারতের মোট রপ্তানির প্রায় 42% সমান ছিল। তবে 2025-26 অর্থ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। কেন্দ্রীয় সরকার মনে করছে, ঢাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে কম আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তবে রপ্তানিকারকেরা বলছেন, ভারতের ঘন ঘন পরিবর্তিত রপ্তানির নীতি মূল কারণ। এর ফলে ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার পথ বেছে নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজে স্বাবলম্বী হতেও শুরু করেছে। রপ্তানিকারকরা বলছেন, প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না সৌদি আরব। সরকার যখন রপ্তানিকারকদের কাছে এর কারণ জানতে চায়, তখন তারা জানায়, ভারতীয় রপ্তানিকারকদের আমদানি অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। HPEA সরকারকে জানিয়েছে, ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে সৌদি আরবের ব্যবসায়ীরা। এছাড়া স্থানীয়ভাবে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন তারা। এমনকি চীন থেকে পেঁয়াজ না পেলে বিকল্প হিসেবে ভারতীয় পেঁয়াজ কেনেন ফিলিপাইনের ব্যবসায়ীরা।